এর মধ্যে নুরুজ্জামান সর্দার, সাজিদুর রহমান সাহান ও মুজিবুর রহমানের বাড়ি দিরাই উপজেলায়, শায়েক আহমদ জয়ের বাড়ি জগন্নাথপুরে এবং অব্র ফাহিম দোয়ারাবাজার উপজেলার। তাদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। সেদেশের কোস্টগার্ড জানায়, অবৈধভাবে নৌকায় করে 21 মার্চ লিবিয়ার তবরুক বন্দর থেকে গ্রিসে রওনা হন তারা। 6 দিন ধরে খাবার পানি না পেয়ে ও প্রতিকূল আবহাওয়ায় 22 জনের মৃত্যু হয়। বেঁচে ফেরাদের অভিযোগ, মৃত্যুর পর মরদেহ ফেলে দেওয়া হয় সাগরে। নিহতদের মধ্যে 6 জনের বাড়ি সুনামগঞ্জে। জীবিত উদ্ধার করা হয় 21 বাংলাদেশিকে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। দর্শকের নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন AR জুয়েল। জুয়েল, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? একই জেলার 6 জন মারা গেছেন, কি বলছেন পরিবারের লোকজন? পরিবেশ যদি বলি আর তথ্য দিয়ে আপনাকে শুরু করি। গতকাল রাতে আমরা 6 জনের তথ্য পেয়েছিলাম, কিন্তু শেষ দিকে আজকে সকাল পর্যন্ত সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় 10 জনের পরিচয় শনাক্ত হয়ে গেছে। সুনামগঞ্জের প্রায় জগন্নাথপুর, দিরাই, ছাতক, দোয়ারা সহ প্রায় 10 জন, যে 18 জনের যে মৃত্যুর খবর পেয়েছিলাম তার মধ্যে 10 জনই সুনামগঞ্জের। বলা যায় আসলে সুনামগঞ্জ পুরো জেলা জুড়ে একটা সুখের এবং স্তব্ধ মানুষজন। কারণ হচ্ছে 18 জনের মধ্যে সুনামগঞ্জে 10 জনের মৃত্যু হয়েছে এবং দিরাইতে দিরাই উপজেলা একই গ্রামের 4 জন মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবারের সাথে আমরা অনেক কথা বলেছি। তারা আসলে গেল 3 দিন আগে তাদের সাথে যারা গ্রিস যাওয়ার পথে যিনি মৃত হয়েছেন তাদের 3 দিন আগে কথা হয়েছিল সর্বশেষ, এবং সেইখান থেকে একজন খবর জানানোর পর আসলে পুরো এলাকা জুড়ে সুখের মতন বিরাজ করছে প্রত্যেকটি উপজেলায়। এবং আরো যারা আসলে নিখোঁজ রয়েছেন অনেকেই আমরা শুনেছি নিখোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকেই আসলে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু সেই হিসাবে বলা যায় সুনামগঞ্জে যে মৃতের যে সংখ্যা সেটা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত যে 10 জনের পরিচয় শনাক্ত হয়েছে তার মধ্যে জগন্নাথপুর উপজেলায় 5 জন এবং দিরাই উপজেলায় 4 জন, দোয়ারাবাজার উপজেলায় 1 জন, এবং সবারই বয়স 25 থেকে 30 এর মধ্যে। এবং স্বজনরা জানিয়েছেন যে স্থানীয় যে মানব পাচারকারী একজন আছে তাদের মাধ্যমে 12 লক্ষ টাকার মাধ্যমে আসলে গ্রিস যাওয়ার পথে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং তারা বলছেন যে যারা আসলে গিয়ে পৌঁছেছে তাদের একজনের সাথে তারা কথা বলেছেন এবং বলছেন তারা আসলে বোটের মধ্যে প্রায় 6 দিন না খেয়ে আসলে খাবারের অভাবই তাদের মৃত্যু হয় এবং সেইখানেই আসলে তাদেরকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, এমনটি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে তাদের যে যারা মারা গেছে তাদের মরদেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এমনটাই দাবি করেছেন স্বজনরা। এবং কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা বলছেন তারা যে রাষ্ট্র যে দূতাবাসগুলো আছে সেখানে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন মরদেহ এবং যারা মারা গেছে তাদের পরিচয় শনাক্ত এবং আরো আছেন কিনা সুনামগঞ্জে সেই বিষয়টা তারা খোঁজ নিয়ে জানাচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে আসলে যে স্বজনরা আছে তাদের বেশ একটা সুখের মাতম দেখতে পাচ্ছি এবং হাজারি করছেন পরিবার সদস্যরা, এবং তাদের একটাই দাবি তাদের যে মরদেহগুলো দ্রুত ফিরিয়ে নিয়ে আসা হয়। জুয়েল, ধন্যবাদ। তো যাই হোক, স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখলেন এবং এই যাদের পরিবারের এখনো পর্যন্ত খোঁজ মিলে নাই, নিহতদের এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পাওয়া যায় নাই, তারা অবশ্যই এই ভিডিওটা উড়াদুরা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে যায় পৌঁছে যায়। আরেকটা বিষয় সেটা হলো, আমি গতকালের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে তারা যে মর্মান্তিক একটা ঘটনা কবলে পড়ছিল সেটা পুরাপুরি আকারে তারা বর্ণনাটা দিছে। ভিডিও বার্তাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কয়েকটা দালালের নামও কিন্তু উল্লেখ করা হয়েছিল। তো সেই দালাল চক্রের ভিতরে যে নামগুলো উল্লেখ করা হয়েছিল, আমি ভিডিওটা একটু স্ক্রিনে দিয়ে দিতেছি, চাইলে আপনারা একটু দেখেন। এই নামগুলা কিন্তু উল্লেখ করা হয়েছিল। বিশাল বড় আমরা প্রায় ফোনও দিতে পারেন না, আমরা কিচ্ছু নাই, আমাদের জিপিএস দেয় নাই, যোগাযোগ করার কোনো ওয়্যারলেস দেয় নাই, কোনো কিছু দেয় নাই, আমাদেরকে কোনো কিছু দেয় নাই। আমরা অনুরোধ যে জসিম আর যে আজিজ এরাররা, বিশেষ করে জসিম যে গেমার, যে লিবির যে গেম হয়েছে, এর একটা কঠিন পদক্ষেপ নেওয়া দরকার এর বিরুদ্ধে। বাড়ি আছে কোথায়? এর বাড়ি সিলেট। আজিজের বাড়িও সিলেট। আমরা বড় বড় আশায় দেওয়া 3 মাস লাগছে। আজিজকে বলছিলাম যে লিবির ক্যাম্পে আমরা আছি, বুট করো, আমরা কোনো খানা দানা দেয় না। আপনারা গেম গয় থাকা পর্যন্ত কয়টা দালালের নাম শুনেছেন? অনেক লোকের নামে শুনছি। রিপন দালাল, আলমাস, জাহাঙ্গীর, এরপরে আপনার আজিজ, তারপর আরেকটা দালালের নাম হচ্ছে জসিম। তো প্রথম দিকে থাকবে নাম, ওদিকে থাকে জসিম আর আজিজ। আর কয়েকটা আছে, এটির নাম আমার সঠিক মনে নেই।
অনেক জসিমে চাইলে আমাদের লেভেলে দিলে এই যদি স্যাটেলাইট ফোন আর হকি টকি দিত, আমরা কোনো সমস্যা হইলে না, সবগুলা মানুষ জীবিত থাকলো। জসিম যে মেন দালাল, এর আপন বাইক না মারা গেছে, আপন বাইক না মোট 18 জন মারা গেছে, মোট 18 জন মানুষ মারা গেছে, 43 জন ভোট আছে নাকি? তার মধ্যে ওই জসিম দালালের ভাগনা ছিল, আপন বাইক না ছিল, আপন বাইক না মারা গেছে। আর ভোট দিছিল হাওয়ার ভোট কপাল ভালো ভাই, আমরা হাওয়ার ভোটটা ফাড়া নাই, ভোটটা শক্ত আছেন। এতদিন থাকার পর হাওয়া যায় নাই, কিন্তু অনেক জায়গায় লিক হয়েছে, মানে হাওয়া লিক হয় না কিন্তু পানি আইছে। তো পানি আমরা 5 লিটার বোতল যেতেছেন পানির লাগে, ওইটা দিয়ে আমরা পানি চা রাখছি। আচ্ছা, ভিডিওতে আপনারা যেই নামগুলো শুনলেন এবং দেখলেন যে কোন কোন ব্যক্তির নামগুলা বলা হয়েছে, আমাদের এখন একটাই চাওয়া, সেটা হলো এই যে নামগুলা বইলা গেল, এই নামের যে দালালগুলো আছে তাদেরকে ধইরা যাতে আইনের আওতায় আইনা সর্বোচ্চ একটা শাস্তি দেওয়া যায়, সেরকমই একটা ব্যবস্থা কিন্তু করতে হবে আইনকে এবং প্রশাসনকে। প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের একটাই দাবি থাকবে, এই বিষয়টা নিয়ে খুব জোরালোভাবে একটা নজর দেওয়া। আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো এই যাদের ফ্যামিলির লোকজন মারা গেছে তাদের কাছ থেকে মন্ত্রণালয় থেকে যায় কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এটা নিয়ে সম্পূর্ণ আকারে তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে এটা নিয়ে কাজ করবে এবং কোনো প্রকার আর্থিক সহযোগিতা যদি লাগে অবশ্যই তারা করবে। তারা উপর মহল থেকে এই খবরটা কিন্তু বার্তা কিন্তু পৌঁছায় দিছে। পরিশেষে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন থাকবে, এই ভিসার লেনদেন, ভিসার ব্যবস্থাগুলো যাতে আরো সহজভাবে সমাধান করা যায়, এরকমই একটা ব্যবস্থা কিন্তু তাদেরকে করতে হবে। কেননা এত পরিমাণ মানুষ এখন এই যে সমুদ্রপথ বাইসা নিতেছে, তো এর দায়ভারটা কে নিবে? অবশ্যই বৈধ পথে লিগাল ওয়েতে কাগজপত্র কইরা যাতে মানুষজন যাইতে পারে, সেরকমই একটা সুব্যবস্থা সামনের দিক থেকে করার একটা আকুল আবেদন থাকলো আমার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে, পাশাপাশি জাহিদ মজুমদার ইটালি নিউজ এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন।